ভারত সরকারের হোম ডিপার্টমেন্টের একটা জিওতে বাবরি মসজিদ বলে কোনো ট্রাস্ট করতে নিষেধাজ্ঞা আছে। ও তো চিটার একটা চিটে মানুষের সাথে চিটিং করছে, মানুষের আবেগকে নিয়ে খেলা খেলছে এখানে। এখন হুমায়ুন কবির নিজে স্বীকার করছে টাকাগুলো মানুষের কাছ থেকে নিয়ে নেওয়ার পরে ফান্ডে কোটি কোটি টাকা জমা হচ্ছে, কিন্তু বাবরি মসজিদের কাজ কবে শুরু হবে? কিসের অভাব? হুমায়ুন সাহেবের কাছে আমাদের প্রশ্ন। বাবরি মসজিদের কাজ জীবনেও শুরু হবে না। এটা আমার চ্যালেঞ্জ আপনাদের কাছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। সর্বপ্রথম আপনারা হুমায়ুন কবিরের একটা ভাষণ শুনেন। ঘোষণা করেছিলাম, তখন আমার মনের জোর ছিল। ঘোষণার পরে লোকের যেভাবে সাড়া পেয়েছি, লোক যেভাবে কথা বলেছে, তাতে বাবরি মসজিদ আগামী দিনে হবে। এইবার ঠিক আছে, ট্রাস্টের প্রশ্নেও ভারত সরকারের হোম ডিপার্টমেন্টের একটা জিওতে বাবরি মসজিদ বলে কোনো ট্রাস্ট করতে নিষেধাজ্ঞা আছে। কাজেই বাবরি মসজিদের সত্য নামে যে স্বীকার ট্রাস্ট করেছে। পারমিটেড করতে দিয়েছিলাম সেটা হয়নি। কাজেই আচ্ছা, আমি কি আপনাদের বলিনি আগের একটা ভিডিওতে যে বাবরি মসজিদ ওই কোর্ট থেকেই আবার অর্ডার পাস করা হবে যে এই মসজিদের জন্য বাংলায় সাম্প্রদায়িক হিংসা হতে পারে? আপনাদেরকে বলিনি আমি? এখন হুমায়ুন কবির নিজে স্বীকার করছে টাকাগুলো মানুষের কাছ থেকে নিয়ে নেওয়ার পরে পলিটিক্সে যাতে খরচা করতে পারে, মানুষকে ঘুষ দিয়ে টাকা দিয়ে কিনতে পারে। আপনার টাকায় ও পলিটিক্স করবে বলে, ও পলিটিক্সে নামবে বলে আপনার কাছ থেকে টাকা এইভাবে আপনাদেরকে চয়েসু বানিয়ে টাকাগুলো নেওয়া হয়েছে। টাকা দেওয়ার আগে আপনাদের একটু যাচাই করার দরকার ছিল যে বাংলায় বাবরি মসজিদ হবে কি না। এখন তো হুমায়ুন কবির নিজেই স্বীকার করছে যে কোর্ট থেকে কোনো প্রকারের এই ধরনের আইন নেই যে বাবরি মসজিদ বাংলায় করা যাবে কি টোটাল ইন্ডিয়ায় কোথাও করা যাবে। ভারত সরকারের হোম ডিপার্টমেন্টের ট্রাস্টের উপরে বাবরি মসজিদ নামে কোনো মসজিদ করা নিষেধ আছে। আমার কথাটা মিলেছে আপনাদের? যারা যারা গালাগালি করছিলে আমাকে, আমার কথাটা কি মিলে গেছে? তারপরেও যদি গালাগালি করো তাহলে তোমরা তো সেই অসীম সরকারের অওলাদ। যে অসীম সরকার কোরআন নিয়ে কটূক্তি করছে, তোমরা মসজিদ নিয়ে কটূক্তি করছো। বাবরি মসজিদ ভারতবর্ষের বুকে কোথাও করা যাবে না। হোম ডিপার্টমেন্ট থেকে এই অর্ডার জারি করা আছে। তো বাংলায় কি করে বাবরি মসজিদটা হবে? আমাকে এই কথাটা আপনারা জানিয়ে দেবেন গালাগালি দেওয়ার আগে। আর যারা যারা বলছে বাবরি মসজিদের কাজ শুরু হয়ে গেছে, ছোট্ট একটা ক্লিপ আপনারা দেখেন। মসজিদে কেউ দান করবেন না। কারণ হলো এইখানে যে পরিমাণে ইট জমা হয়েছে, 10টা ভাটাতেও কিন্তু এত পরিমাণে ইট নেই। ফান্ডে কোটি কোটি টাকা জমা হচ্ছে, কিন্তু বাবরি মসজিদের কাজ কবে শুরু হবে? কিসের অভাব? হুমায়ুন সাহেবের কাছে আমাদের প্রশ্ন। বাবরি মসজিদের কাজ জীবনেও শুরু হবে না। এটা আমার চ্যালেঞ্জ আপনাদের কাছে। আর এটার পরে যারা বলছে যে বাবরি মসজিদের কাজ শুরু হয়ে গেছে, আপনারা ভালো করে রিসার্চ করুন যে ওটা বাবরি মসজিদের কাজ চলছে না, ওটা ওখানে অফিস গ্রাউন্ডের কাজ চলছে। বাবরি মসজিদের নাম করে ভিত খোঁড়ার পর্যন্ত ক্ষমতা নেই কারো, ইনশাল্লাহ, এই ওয়েস্ট বেঙ্গলের বুকে। তারপরেও যারা বলছে বাবরি মসজিদে কাজ চলছে, আপনারা ভালো করে রিসার্চ করুন। বাবরি মসজিদের কাজ না, ওটা ওখানে অফিস গ্রাউন্ডের কাজ চলছে। ভালো করে একটু বিষয়গুলো যাচাই বাছাই করে তারপরে আমাকে গালাগালি করবেন, অথবা অন্য আলেম, অন্য পীরজাদাদেরকে যাদের আপনারা গালাগালি করছেন ওই অসীম সরকারের অওলাদ হয়ে, এই বিষয়গুলোকে একটু যাচাই করার পরে তারপরে কোনো মানুষকে গালাগালি করবেন। এই জায়গায় তো আমার কোথাও কিচ্ছু হবে না এখানে। ও তো চিটার একটা চিটে মানুষের সাথে চিটিং করছে, মানুষের আবেগকে নিয়ে খেলা খেলছে এখানে। এমনিতেই গালাগালি করা খারাপ, আবার তোমরা একটা মিথ্যাকে প্রশ্রয় দিয়ে সত্যবাদী মানুষদেরকে গালাগালি করছো, কোনো পীরজাদাকে, কোনো আলেমকে, কোনো মুফতিকে, কোনো মাওলানাকে। কেন? তারা বাবরি মসজিদের বিরুদ্ধে বলেছে তাই। তো যে হোম ডিপার্টমেন্ট বাবরি মসজিদ নামে কোনো মসজিদ আমাদের এই ভারতবর্ষে করা যাবে না, এই আইন পাশ করা আছে, তারপরেও তোমরা কতটা মূর্খ একবার তোমরা নিজেরাই ভেবে দেখো যে বাবরি মসজিদের জন্য তোমরা কোটি কোটি টাকা দান করেছো একটা মূর্খর হাতে।
আমাকে গালাগালি দেওয়ার আগে বিষয়গুলো ভালো করে রিসার্চ করে তারপরে আমাকে গালাগালি দেবেন।